ভর্তা কার না পছন্দ। অল্প একটু ভর্তা হলে কিন্তু এক প্লেট ভাত এক নিমেষেই শেষ করে ফেলা যায়। ভর্তা প্রেমীদের জন্য আজকে নিয়ে আসলাম বেগুন ভর্তার রেসিপি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ইজ মি তিশান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে অনেক 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 দিন পরে চলে আসলাম একটা নতুন রেসিপি নিয়ে। আমার এক্সাম চলতেছিল, এর জন্য আমি কোনো ভিডিও মেক করতে পারিনি। ইনশাআল্লাহ আজকে থেকে আমি রেগুলার হওয়ার চেষ্টা করব। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। তো আমি এখানে একটা বেগুন নিয়ে নিয়েছি, আজকে এই পুরো বেগুনটারই আমি ভর্তা বানাবো। তো এখন আমি বেগুনটাকে স্লাইস করে কেটে নিচ্ছি। বেগুনটিকে আমার স্লাইস করে কেটে নেওয়া হয়ে গেছে, এখন এটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। এখন আমি এখানে দিয়ে দিব হলুদের গুঁড়ো 1/2 টেবিল চামচের মতো। দিয়ে দেব শুকনা মরিচের গুঁড়ো 1/2 টেবিল চামচের থেকে একটু বেশি। এখন আমি এখানে দিয়ে দিব সরিষার তেল, এখানে প্রায় আমি 2.5 টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি। এখন আমি বেগুনটাকে ভালো করে ম্যারিনেট করে নিব। তো আমি এটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি, এখন চলে যাচ্ছি আমি মেইন প্রসেসে। আমি কিন্তু এর আগেই বেগুনটাকে ভেজে নিয়েছিলাম, কিন্তু আমার সেই ক্লিপটা কিভাবে যেন ডিলিট হয়ে গেছে, এর জন্য আমি আপনাদেরকে দেখানোর জন্য আবার করে দেখাচ্ছি। এখানে আমি প্রায় 4 টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি, যাতে ফ্লেভারটা অনেক স্ট্রং আসে এবং ভালো আসে। তো এখন এখানে আমি দিয়ে দিচ্ছি 4 থেকে 5টা শুকনা মরিচ, দিয়ে এটাকে খুবই ভালো করে ভেজে নিতে হবে। ভেজে এটাকে আমি তুলে নিলাম। এখন আমি বেগুনগুলোকে একটা একটা করে দিয়ে ভালো করে ভেজে নিব, এপাশ ওপাশ উল্টে পাল্টে। তো এটাকে আমার ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে, এখন আমি একটা একটা করে তুলে নিচ্ছি। তো আমার বেগুনগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, এখন আমি চলে যাচ্ছি ভর্তা মেকিং এর প্রসেসে। এখন আমি এখানে একটা বাটি নিয়ে নিচ্ছি, এখানে আমি বেগুনগুলোকে দিয়ে দিচ্ছি, দিয়ে বেগুনটার যে খোসাটা ওটাকে আমি সুন্দর করে ছাড়িয়ে নিচ্ছি। বেগুনের খোসাগুলো আমার ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। এখন এখানে আমি 2টা পেঁয়াজ কুচি করে ভেজে নিয়েছি এবং যে শুকনো মরিচটাকে তেলে নিয়েছিলাম ওটাকে ভালো করে ম্যাশ করে নিচ্ছি এই পেঁয়াজটার সাথে। মরিচটাকে ম্যাশ করে নেওয়া হয়ে গেলে এখন এখানে আমি দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো। লবণটাকে দিয়ে এখন আমি পেঁয়াজ আর মরিচটাকে খুবই ভালো করে মাখিয়ে নেব একসাথে। এটাকে যত ভালো করে মাখাবেন তত ভালোই কিন্তু ভর্তার টেস্টটা হবে। আমার ম্যাশ করে নেওয়া হয়ে গেছে, এখন আমি এখানে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। দিয়ে এটাকে আমি খুবই ভালো করে মিক্স করে নিব, খুবই ভালো করে ম্যাশ করে নিব। মিক্স করে নেওয়া হয়ে গেলে এখন এখানে আমি দিয়ে দিব বেগুনগুলোকে দিয়ে খুবই ভালো করে এটাকে ম্যাশ করে নিতে হবে, একটা আরেকটার সাথে খুবই ভালো করে মিশিয়ে নিতে হবে।
এটাকে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন এখানে আমি দিয়ে দিব সরিষার তেল ১ টেবিল চামচের মতো। আমি যেহেতু এর আগেও এটাকে সরিষার তেলে ভেজে নিয়েছি, তো এর থেকে বেশি আর তেল লাগবে না। এখন এটাকে আমি নামিয়ে নিয়েছি আর ডেকোরেশনের জন্য উপর থেকে একটা ছোট্ট ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। এই তো তৈরি হয়ে গেল মজাদার স্বাদের বেগুন ভর্তা। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের সকলের কাছে অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। বাই, হ্যাভ এ নাইস ডে।